বর্তমানে গত পরশুদিন আমরা দেখেছি বাচ্চার রেটটা সর্বোচ্চ পর্যায়ে, যেটা 90 টাকার কাছাকাছি কর্পোরেট কোম্পানিগুলো বাচ্চাগুলো বিক্রি করছে। আপনি ধরুন একটা বাচ্চা 1 মাস লালন পালন করে ফিড খরচ দিয়ে তারা যখন বাচ্চারা উৎপাদন করতে যাবে, প্রতি কেজি মুরগি 180 থেকে 90 টাকার উপর খরচ পড়ে যায়। তো সেক্ষেত্রে বাজার তো অবশ্যই বাড়বে, এটা ধরে রাখার সুযোগ নেই। কারণ ভোক্তার চাহিদা অনুযায়ী মুরগি প্রোডাকশন করার জন্য খামারে বারবার চেষ্টা করতেছে, কিন্তু সেটা পারতেছে না। মূল কারণটা হলো বাংলাদেশের যতগুলো বাচ্চা কোম্পানি আছে, প্রত্যেকটা কোম্পানি নিজেরাই কন্ট্রোল শেড তৈরি করতেছে, কন্ট্রাক্ট ফার্মিং করতেছে। এগুলো করার সুবাদে তারা বাচ্চার কৃত্রিম সংকট বাজারে সৃষ্টি করতেছে। সেই অনুযায়ী তারা মার্কেটে যে বাচ্চাগুলোর খরচ 40 থেকে 45 টাকা, সরকারি হিসাব অনুযায়ী একটা বাচ্চার নির্ধারিত মূল্য করা হয়েছিল 49 টাকা, কিন্তু সেটাকে বাড়িয়ে ওরা 70 থেকে 90 টাকা পর্যন্ত বাচ্চা বিক্রি করতেছে। আজকেও দেখলাম একটা মেসেজে 71 টাকা একটা বাচ্চা, ব্রয়লার বাচ্চার রেট দেওয়া হয়েছে। তাহলে আপনি ধরুন একটা বাচ্চা যখন 71 টাকা কিনবে খামারি, সে পর্যায়ে তার উৎপাদন খরচ বেড়ে গিয়ে দাঁড়াবে 180 থেকে 90 টাকার কাছাকাছি। সেক্ষেত্রে তো বাচ্চা কারণে কৃত্রিম সংকট, একরকম কৃত্রিম সংকট ওরা করে রাখছে বাচ্চার দাম বৃদ্ধি করার জন্য। প্রতিদিন আমার হিসাব অনুযায়ী 9 কোটি টাকার মতো ওরা ওভার এক্সেস এই পোলট্রি সেক্টর থেকে লুট করে নিয়ে যাচ্ছে। তো বাংলাদেশে আসলে এই কর্পোরেট কোম্পানিগুলো দৌড়াতে ক্ষুদ্র খামারিরা এখনও পর্যন্ত টিকে থাকতে পারতেছে না। এটার মূল কারণ হলো ক্ষুদ্র খামারিরা বাচ্চা পাচ্ছে না। ক্ষুদ্র খামারিরা যদি ওদের জীবন যাপন করার জন্য ওরা যদি চেষ্টা করত, তাহলে বাচ্চার যে ক্রাইসিসটা ওরা তো কৃত্রিম সংকট করেই রাখলো। এটা করার কারণে খামারিরা বাচ্চা পাচ্ছে না, লোকাল পর্যায়ে মুরগি পাওয়া যাচ্ছে না। সেই মুরগিটা যে ওরা নিজেদের কন্ট্রোল শেডে বা নিজেদের কন্ট্রাক্ট ফার্মিংয়ে উঠেছে, ওরা নিজেরাই নির্ধারণ করবে বাজারটা। তাহলে বাজারে অবশ্যই ওরা বৃদ্ধি করে বাজার অস্থিতিশীল করবে, এটাই স্বাভাবিক। তা আমি মনে করি সরকার যদি এটার বিরুদ্ধে এখনই পদক্ষেপ না নেয়, অচিরেই এই সেক্টর হারিয়ে যাবে। খামারি পর্যায়ে যদি খামারিরা বাচ্চা না পায়, তাহলে তারা উৎপাদন করতে পারবে না, এমনকি বাজারে অচিরেই কৃত্রিম সংকট সৃষ্টি হবে। সেটার বেনিফিটটা বহন করবে কর্পোরেট কোম্পানিগুলা, যেগুলা বাচ্চা উৎপাদন করতেছে, ফিড উৎপাদন করতেছে। আমরা 2017 সাল থেকে আন্দোলন করে আসছি। প্রত্যেকটা সরকার নির্ধারিত মূল্য দেওয়া হয়েছে, কিন্তু ওরা কোনোদিন এটা পালন করতেছে না। বর্তমানে 49 টাকা বিপিএ থেকে, বাংলাদেশ পোলট্রি অ্যাসোসিয়েশন থেকে সরকার একটা নির্ধারিত মূল্য তালিকা দিয়ে দিচ্ছে, কিন্তু এটা তো কোনো কোম্পানি মানছে না। প্রত্যেকটা কোম্পানি 70, 80, 71, 72 এইভাবে বাচ্চা রেট দিচ্ছে, যে যার মতো করে বিজনেস করতেছে। আর এখন এমন একটা শর্ত জুড়ে দিচ্ছে, ফিড না আনলে বাচ্চা দিবে না। ফিড আগে ডিও দিতে হবে, তারপরে বাচ্চা দিচ্ছে। এখন আপনি বলুন, আপনি ইচ্ছা করলেও তো 1000 মুরগি আপনার পালন করতে পারতেছে না। যাদের দিনে এই যে এটার উপর রুজির ব্যবস্থা করছিল, যে খামারে টিকে থাকবে, তারা তো এখন আর টিকে থাকতে পারতেছে না। কর্পোরেট কোম্পানির দৌরাত্মে, মোট কথা হলো কর্পোরেট কোম্পানির দৌরাত্মে এখন ক্ষুদ্র খামারিরা ধ্বংসের পর্যায়ে চলে গেছে। এই শিল্পকে টিকিয়ে রাখতে হলে সরকারের অতীব জরুরি হস্তক্ষেপ করা উচিত। আমি মনে করি বাংলাদেশের আপামর জনতা আমাদের পাশে থাকবে ইনশাল্লাহ।